সুধা মা দাদা তোমার কাছে যদি আমি তোমার তুমি দেখতে চাই, তুমি আমায় ফিরিয়ে দেবে না তো ভাই? আমার তো কলিকালের কাছে আমি চাইছি না। আমি আমি যখন আমার কানের কাছে থাকবো না, কানে যদি সুধা মা দাদা বলে ডাকে, তুমি আমার হয়ে আমার কানাইকে একটি বার বুঝিয়ে বলো। সেই ছোট্টবেলায় মা বাবাকে হারিয়ে তোমাদের কাছে আমি বড় হয়েছি, তোমাদের মন প্রাণ দিয়ে আমি ভালোবেসেছি। আজ কৃষ্ণ ছাড়া হতে যে বড় কষ্ট হচ্ছে। সুধা মা দাদা সুধা মাতা দায় কথা কেন বললো? আমাদের কৃষ্ণ এই বৃন্দাবন ছেড়ে চলে যাবে। যে কৃষ্ণের আত্মার আত্মা, যে কৃষ্ণ আমি পাবো, যার আত্মায় সর্বদা কৃষ্ণ দর্শন থাকে, সে অনেক কিছু বলতে পারে না। কৃষ্ণ এই কৃষ্ণ সত্যি সুধা মা দাদা আমাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। কি বলে কৃষ্ণ? ওই সুধা মা দাদা তোমাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। যদি ভালোবেসে থাকে তাহলে আমাদের দুয়াইকে না খেয়ে না খাইয়ে ওই সুধা মা দাদা একাই কেন ওই খাবারটা খেয়ে নিল? তাহলে শোনো দাদা, প্রতিদিনের ন্যায় খাবারগুলি সযত্নে কাছে করে বেদির উপর রাখে। আজ হঠাৎ একটা সিগার শরীর খাবারে মুখ দিয়েছিল, তাই তো সিগারের উৎকৃষ্ট আমাদের খেতে দেবে না ভেবে, আবার ওই খাবার নষ্ট করা যাবে না ভেবে সব খাবার প্রাণ শাখা সুধা মা দাদা নিজেই গ্রহণ করে। দাদা কৃষ্ণ আমার ভূতাদি বারণের জন্য ওই বড় মাছ থেকে ফল পেয়ে এনেছিল। দাদা এই কৃষ্ণ যে আমাদের ওই শ্রীকালের উচ্ছিষ্ট